কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি এখন ধান কাটছি আজকে আবারও। এখন যেহেতু ধানের পুরোপুরি মৌসুম, এখন ধান মান কাটাই আমার পুরোপুরি কাজ। এই দেখুন এই সাইডে ধান মান কাটছি, আর এই যে এখন ধান কেটে একটু রেস্ট নিচ্ছি, বসে আছি। আসলে প্রচণ্ড গরম, অবশ্য গরম এখন নেই বলে চলে, কারণ এখন পুরোপুরি বিকেল, আপনার 5টা 10 বাজে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান পড়বে, আমি বাসায় চলে যাব। কয়েক কিছু ধান কাটলাম, কারণ আমার ধান কাটতে এখনও 4 থেকে 5 দিন সময় লাগবে আপাতত। কারণ এখানে আপনার 1 বিঘে জমি আছে, অর্থাৎ 33% জমি আছে, এটা কাটতে হবে। সাইডে আরও কিছু জমি আছে, সেগুলোও কাটতে হবে। তো ধান কাটা যেহেতু খুব একটু পরিশ্রম হয়, যেহেতু পোঁচের কাজ, এটা একটু পরিশ্রম হয়। হ্যাঁ, এখন একটু রেস্টই নিচ্ছি, কারণ আবার যদি প্রয়োজন হয় তো আবার শুরু করব। ধান আল্লাহর রহমতে ভালোই হয়েছে। একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনি, এই দেখুন ধান আল্লাহর রহমতে ভালোই হয়েছে, ধান খারাপ হয় নাই। ধান যেহেতু খুব সুন্দরই হয়েছে, কিন্তু এখন এটা কাটে যদি এখন আমি বাসায় নিতে না পারি, তাহলে অনেক সমস্যা হবে আর কি। কারণ এরপর যদি বাসায় নেওয়া না যায়, তাহলে ধানগুলো হয়তো পড়ে যাবে, আর পড়ে গেলে ধান অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই ভাবছি ধানগুলো খুব শীঘ্রই বাসায় নিয়ে যাব। তো এখন যারা কৃষক, তাদের পুরোপুরি কাজের একটা সময়, এখন তাদের কোনো রেস্ট নেই বললেই চলে। আমি ভোর 5টায় উঠছি, এখন বাজে 5টা। শুধু একবার বাসায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, তারপর বাসায় যাওয়া হয় নাই। এখন যাব, গোসল করব, গোসল করে একবারে ঘুম, আবার সকালে উঠবো, আবার আসবো। পেঁয়াজের দানা এখনও দেয়নি, পেঁয়াজের দানা দিতে হবে, এই জন্য আর কি একটু কাজ বেশি হচ্ছে, কারণ কষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজের দানা দিব, তো পেঁয়াজের দানা দেওয়ার জন্য একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে। তো মাঝে এর ফাঁকে একটু ভিডিও করলাম, যাতে আর কি ভিডিও তো আর করা হবে না, এখন যেহেতু বাসায় চলে যাবো সেজন্য একটা ভিডিও করছি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।